আসসালামু আলাইকুম সবাইকে। অটোক্যাড 2013 ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এর আগে আমি একটি ডিজাইন করেছি, তা থেকে সেকশন ভিউ এবং এলিভেশন দেখিয়েছি। তো সেকশন এবং এলিভেশন করার জন্য আরেকটি জরুরি বিষয় সেটা হলো আপনার হ্যাচের ব্যবহার। তো আমি আগেই বলেছিলাম যে হ্যাচ নিয়ে আমি একটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। হ্যাচ আপনি যদি 2D ডিজাইন করেন, হ্যাচের ব্যবহার করলে আপনার যে আপনার ডিজাইনটার মধ্যে একটু রিয়েলিস্টিক ভাব চলে আসবে এবং এবং সেই ডিজাইন দেখে অনুমান করতে পারবো আমরা কি রকম হতে পারে আমাদের ডিজাইনটি বাস্তবে। তো মোটামুটি একটু অনুমান করা যায়, মোটামুটি রিয়েলিস্টিক একটা ভাব আসে 2D ডিজাইনের জন্য। তো আমি কথা না বাড়িয়ে আমি সেই পূর্বের ডিজাইনটিকে ওপেন করছি। হ্যাঁ, এই ছিল আমাদের সেই ডিজাইন। তো এই কাজটি করার জন্য আমি আমার ডিজাইনটিকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আমরা দরজা দিয়েছি এবং জানালা দিয়েছি। জানালার জন্য জানালার জন্য জানালার ফ্রেম তৈরি করেছি, কিন্তু এই জানালাটা কি আসলে রিয়েলিস্টিক মোটামুটি সুন্দর দেখা যায় না। তো এই কাজটি আরেকটু সুন্দরভাবে করার জন্য আমি চাচ্ছি জানালার লেয়ারে চলে যেতে, উইন্ডো লেয়ারে। এখন আমি এখানে একটি লাইন নিব। আমি চাচ্ছি আমার ডিজাইনের মধ্য দিয়ে আমি নতুন নতুন কমান্ডের ব্যবহার করতে, এবং আপনারা ডিজাইন করতে যে এই কমান্ড গুলো ব্যবহার জানতে পারবেন, সেটা আমি মনে করি অনেক আনন্দদায়ক হবে, বোরিং মনে হবে না। তো আমি চাচ্ছি এখানে উইন্ডোর জন্য উইন্ডো শাটার, উইন্ডো ফ্রেম এবং জানালার জন্য যে গ্লাস তৈরি করতে। তো প্রথমে আমি একটি লাইন নিব। লাইন নিয়ে এখানে ভিতরের দিকে একটি লাইন তৈরি করব। লাইন তৈরি করার পর এই লাইনটিকে সিলেক্ট করব। যেহেতু আমরা জানি এই জানালাটি একটু বড় আয়তনে, তো আমি চাচ্ছি 3 প্যানেল উইন্ডো তৈরি করতে। তো 3 প্যানেল উইন্ডো তৈরি করার জন্য আমাদের আরো দুটি এখানে ফ্রেম মাঝখানে বসবে। তো আমাদের ফ্রেম, যেহেতু আমরা জানি আমাদের ফ্রেম 2 ইঞ্চি দিয়েছি আমরা, কম বেশি হতে পারে, যেহেতু আমরা 2 ইঞ্চি দিয়েছি, তো সে কাজটি করার জন্য আমরা দুই দিকে 1 ইঞ্চি করে বাড়িয়ে দেবো এই লাইনটিকে। এটাকে এভাবে ধরে, সিলেক্ট করে এভাবে ধরে জাস্ট 0.1 লিখে এন্টার করব। 0.1 লিখে এন্টার। সরি, আমার কাজটি ভুল হয়েছে, 0.1 না। যেহেতু আমরা আমরা ইঞ্চিতে আমাদের ইউনিট সেট আপ করা, ইঞ্চিতে, সেজন্য আমরা এটাকে সিলেক্ট করে এভাবে সামনের দিকে বাড়িয়ে নিয়ে 1 লিখে এন্টার করব। 1 লিখে এন্টার মানে 1 ইঞ্চি। এবং এই সাইডে ক্লিক করে এদিক নিয়ে 1 লিখে এন্টার করব। যেহেতু আমাদের ডিজাইন ইঞ্চিতে, আমাদের ইউনিট ইঞ্চিতে সেটিং করা। যদি আমরা এখানে মিটার সেটিং করতাম, সরি ফিট সেটিং করতাম, তাহলে আমাদের পয়েন্ট 0.01 দিতে হতো। এখন আমাদের শুধু 0.1 দিলেই হবে, যেহেতু আমাদের ইঞ্চিতে সেটিং করা। তো এটা লাইন। তো এটাকে আমি 3 ভাগে ভাগ করব। যেহেতু আমরা 3 প্যানেল উইন্ডো তৈরি করব, 3 ভাগে ভাগ করার জন্য এখানে আমাদের কমান্ড বারে ডিভাইডেড কমান্ড আনতে হবে। সেজন্য আমরা কিবোর্ডে ডিআইভি লিখে এন্টার করব এবং আমাদের চলে এসেছে কমান্ড। এখন আমরা এখানে লেখা আছে সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। তো আমরা এই লাইনটিকে সিলেক্ট করব। লাইনটি সিলেক্ট হচ্ছে না, আমরা নতুন করে করতে করব। জিআইভি লিখে এন্টার এবং সিলেক্ট অবজেক্ট। আমরা লাইনটিকে সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে চাই, সেই জন্য 3 লিখে এন্টার। এখন আমাদের এই লাইনটি 3 ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই দেখার জন্য আমাদের ডিডিপি টাইপ কমান্ডে যেতে হবে। তো এই জন্য আমরা কমান্ড বারে
টি লিখে TYPE জিডিপি টাইপ লিখে এন্টার করব এবং এখানে একটি সিম্বল আমরা সিলেক্ট করব, এটা হতে পারে এটা হতে পারে যেটা খুশি। তো আমি এই সিম্বলটি নিচ্ছি এবং ওকে তে ক্লিক করব। এখন হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের এটা 1 2 3 ভাগে ডিভাইডেড হয়ে গেছে। 3 ভাগে ডিভাইডেড হয়ে যাওয়ার পর আমরা এখানে একটি লাইন নেব, লাইন নিয়ে এই পয়েন্ট নড পয়েন্টে ক্লিক করে আমরা সরাসরি অর্থ অন অবস্থায় এখানে শেষ করব এবং আমরা অফসেট কমান্ড নিব। অফসেট কমান্ড নিয়ে 0.1 বা 0.1 লিখে এন্টার করব। 0.1 লিখে এন্টার করে আমরা এপাশে আবারও ভুল, আসলে ইউনিট আমাদের ইঞ্চিতে সেটিং করা, সেজন্য আমরা অফসেট নিয়ে জাস্ট 1 লিখে এন্টার। এখন আমরা এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি অফসেট করে দেব এবং মধ্যখানে যে রেখা সেটির আমাদের আর দরকার নেই, সেজন্য আমরা কেটে ফেলবো, ইরেজ করে দেব। এখন এই দুটি লাইনকে সিলেক্ট করে আমরা কপি কমান্ডে ক্লিক করে এখানে নদকে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করে আমরা কপি করব এবং এখানে এই নদ এসে আমরা রাখবো। তো আমাদের আরেকটি কপি হয়ে গেল এবং এখন যেহেতু আমাদের এই মার্কের প্রয়োজন নেই, সেজন্য আমরা মার্ক এবং আগের লাইনটিকে সিলেক্ট করে আমরা ইরেজ কমান্ডে ক্লিক করে ইরেজ করে দেব। এখন এই গুলা আমাদের উইন্ডো ফ্রেম। উইন্ডো ফ্রেম যেহেতু এক, তাই আমরা এখানে ট্রিম কমান্ড নিয়ে এন্টার দিয়ে এই লাইনগুলো আমরা কেটে এখন এটা আমাদের উইন্ডো ফ্রেম। এখন আমরা উইন্ডো ফ্রেমের পরে থাকে উইন্ডো শাটল। তো আমরা উইন্ডো শাটল তৈরি করব। তো উইন্ডো শাটল তৈরি করার জন্য আমরা উইন্ডো শাটার দিতে যাচ্ছি 2.5 ইঞ্চি। হ্যাঁ 2.5 ইঞ্চি দিলাম। তো 2.5 ইঞ্চি দেওয়ার জন্য আমরা এখানে অফসেটে ক্লিক করে 2.5 লিখে এন্টার করব। 2.5 লিখে এন্টার। তো এন্টার করার পর এটাকে আমরা সব দিক থেকে 2.5 ইঞ্চি অফসেট করব। অফসেট করার পরে এখন আমাদের অপ্রয়োজনীয় লাইন আমরা ইরেজ কমান্ডের মাধ্যমে কেটে ফেলবো, ট্রিম কমান্ডের মাধ্যমে। এগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ এটা আমাদের উইন্ডো ফ্রেম, এটা আমাদের উইন্ডো শাটার, উইন্ডো ফ্রেম। এখন এই কাজটি আরো সহজ। এখন আমরা যেহেতু করে ফেলেছি, এখন আমরা এটাকে কপি করে লাইনগুলোকে উইন্ডো শাটারের লাইনগুলোকে সিলেক্ট করে কপি কমান্ড ক্লিক করে এখানে বেস পয়েন্ট ধরে জাস্ট আমরা কপি করব প্রতিটি উইন্ডোর ভিতর। আমাদের হয়ে গেল একটি জানালা মোটামুটি। এখন এটাকে আমরা দ্রুত সব জায়গায় কপি করে দিতে পারি। তো সেই কাজটি করার জন্য আমি চাচ্ছি এই লাইনটা আমাদের প্রয়োজন নেই, এখন আমরা কেটে দিয়ে আমরা এগুলাকে বাহিরের লাইনটা বাদে আমরা পুরোটাকে সিলেক্ট করে এখানে আনসিলেক্ট রয়ে গেছে, পুরোটাকে ভালোভাবে সিলেক্ট করে কপি কমান্ডে ক্লিক করে এখানে বেস পয়েন্ট ধরে, যেহেতু আমরা দোনোটা জানালা একই মাপের, এখানে বেস পয়েন্ট ধরে আমরা কপি করব। এগুলো আমাদের আরেকটি জানালা। তো খুব সহজভাবেই এবং এইভাবে আমরা আরো অন্যান্য যে জানালা আছে সেগুলাদেরও আমরা করতে পারি। সেগুলা আমরা করতে পারি খুব সহজেই। যদি জানালার মাপ এটা থেকে আরো ছোট হয়, তাহলে আমরা
টু প্যানেল উইন্ডো দেব, থ্রি প্যানেল না। বড় হলে হয়তো আমরা ফোর প্যানেল উইন্ডো দিতে পারি, সেটা নির্ভর করে মাপের উপর, সেটা নির্ভর করে। তো এই লাইনগুলো আমরা কেটে, যেহেতু জানালাগুলা একই মাপের, তো জানালা একই মাপের, তো আবার বাহিরের লাইন বাদে সব লাইনকে সিলেক্ট করে সবকটা লাইনকে সিলেক্ট করে সবকটা সিলেক্ট। এখন আবার কপি কমান্ডে যে এখানে বেস পয়েন্ট ধরে আমরা প্রতিটা জানালাকে বসিয়ে দেব। ওকে, এখন এখন এখানে রয়েছে আরেকটি ছোট জানালা, তো উম, আমি এটাকে দুই প্যানেলের দুই প্যানেল উইন্ডো তৈরি করবো। সেজন্য এখানে একটি লাইন লাইন কমান্ড নিয়ে জাস্ট মিডিল বরাবর একটি লাইন অঙ্কন করে আমরা অফসেট কমান্ডের মাধ্যমে অফসেট ক্লিক করে বা লিখে অফসেট কমান্ড লিখে 2.5 ইঞ্চি অফসেট করবো উইন্ডো শাটারের জন্য। 2.5 অফসেট, এবং আমাদের মিক্সটেক হয়ে গেছে, তো আমরা এটাকে মিক্স করে দিলাম। এখন ট্রিম কমান্ডে ক্লিক করে রাইট ক্লিক এবং ট্রিম করে দেব প্রয়োজনীয় অংশ। এবং এগুলো আমাদের বাড়তি লাইন আমরা ইউজ করে দেব। ইউজ করার পরে এখন আমাদের এই উইন্ডো এই লাইনটাকে কপি করে এখানে বেস পয়েন্ট ধরে এখানে আমরা কপি করব, এবং হয়ে গেল আমাদের আরেকটি জানালা। এখন এই জানালাটিকে আমরা অন্যান্য যেহেতু তিনটি জানালা একই মাপের আমাদের, তাই আমরা কপি করব, জাস্ট কপি। তার আগে আমরা এই ভিতরের লাইনটিকে যেহেতু আমার দরকার নেই, জন্য আমরা এটাকে ইরেজ করে নিলাম। সিলেক্ট করে জাস্ট ইরেজে ক্লিক করে ইরেজ হয়ে গেল। এখন আমরা বাহিরের লাইনটি বাদ দিয়ে পুরো সবকটা লাইনকে সিলেক্ট করে সবকটা লাইনকে সিলেক্ট করে কপি কমান্ডে ক্লিক করে এখানে বেস পয়েন্ট ধরে আমরা বসিয়ে দেব অন্যান্য জানালার মধ্যে। তো হয়ে গেল আমাদের জানালা। দরজা আমাদের আগে থেকে করাই আছে, তো এটা মোটামুটি এরকমই দেখা যায়। এখন আমাদের হ্যাচের ব্যবহার আমরা করতে চাই। তো হ্যাচের ব্যবহার করার জন্য আমি চাচ্ছি প্রথমে জানালার জন্য হ্যাচ দিতে। তো এখানে আমাদের ড্রয়িং মেনুতে আমাদের এখানে হ্যাচের একটি সিম্বল আছে, আপনারা দেখতে পাচ্ছেন হ্যাচ। এটাকে আমরা ক্লিক করলে এখানে আমাদের হ্যাচের অন্যান্য যে সিম্বল আছে সেগুলো চলে আসবে। আমি চাচ্ছি এখানে একটি সলিড কালার দেওয়ার জন্য। তো সলিড কালার দেওয়ার জন্য আমি সলিড কালার এখানে সিলেক্ট করে এখানে ইউজ কারেন্টে আমি কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে নিতে চাচ্ছি যে কোনো একটি কালার। তো আমি এখানে নিতে চাচ্ছি গ্রিন দিলাম। ওকে, গ্রিন দেওয়ার পর আমি উইন্ডো শাটারের ভিতর ক্লিক করে জাস্ট এন্টার।
আমাদের জাস্ট এন্টার এবং হয়ে গেল আমাদের এখানে একটি হ্যাচ। আবার এন্টার করলে আমাদের পরের যে কমান্ডটা ফিরে আসবে এবং দ্রুত আমি অন্যান্য যেখানে উইন্ডো শাটার আছে সেখানে আমি ক্লিক করে বসিয়ে দিতে পারি। ওকে, মোটামুটি হয়ে গেছে। এবং এবং যেহেতু আমাদের উইন্ডো ফ্রেম এবং ডোর ফ্রেম একই কালারের একই হয়ে থাকবে, তাই আমরা ডোর ফ্রেমের ভিতরেও এই কালারটিকে সেট করলাম এবং রাইট ক্লিক। তো দেখতে পাচ্ছেন আপনারা, হয়ে গেল আমাদের উইন্ডো এবং ডোরের জন্য উইন্ডো ফ্রেম। এখন আমরা আবার হ্যাচে ক্লিক করে সলিড কালার অলরেডি দেওয়া আছে, তো আমরা নিচ্ছি অন্য একটি কালার। এখানে সিলেক্ট কালার করে আমরা যে কোনো একটি কালার নিলাম। এখানে আমরা এই কালারটিকে নিলাম আমাদের উইন্ডো শাটারের জন্য। তো আমরা উইন্ডো শাটারের ভিতরে ক্লিক করলে অটোমেটিক এই কালার হয়ে যাবে। জাস্ট ক্লিক উইন্ডো শাটারের ভিতর, ক্লিক এবং হ্যাঁ, এখানে আমাদের রয়ে গেছে আরো ডিজাইন, তো আমরা ভুলে গেছিলাম। এবং রাইট ক্লিক হয়ে গেল। তো আমি আবার ফেরত যেতে যাচ্ছি সেই হ্যাচে ফেরত যেয়ে আমি এখানে কালার চেঞ্জ করে আগে যে কালারটি গ্রিনে চলে যাব, যেহেতু এখানে আমাদের বাকি রয়ে গেছে। গ্রিনে চলে যেয়ে আমরা উইন্ডো ফ্রেম তৈরি করব। এখন উইন্ডো ফ্রেম এবং উইন্ডো শাটার এবং ডোর ফ্রেম হয়ে গেল। এখন আমরা এখানে গ্লাস তৈরি করব। গ্লাস তৈরি করার জন্য আবার সেই হ্যাচে ক্লিক করে আমরা এখানে অন্য সলিড কালার না দিয়ে আমরা নিচে যে এখানে অন্য একটি সিম্বল দেব। আমার চয়েস এটা গার্ডিনেট। এটাকে ক্লিক করে না, এটা দিলাম। ক্লিক করে তো আমরা এখানে উইন্ডো গ্লাসের ভিতর ক্লিক করব। জাস্ট ক্লিক, খুবই ইজি মেথড। জাস্ট ক্লিক, ক্লিক। হ্যাঁ, গ্লাস আমাদের মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের মোটামুটি এখন আমরা সবকিছু ক্লিক করাবো। এখন রাইট ক্লিক, তো হয়ে গেল আমাদের উইন্ডো ফ্রেম এবং উইন্ডো শাটার এবং গ্লাস। তো এটা আমাদের হবে দরজা। তো এটাকে আমি যেহেতু এটা কাঁচ না, এটা যে কোনো মেটাল বা যে কোনো কাঠ, তো আমি আবার হ্যাচে ক্লিক করে সলিড কালারে যে এখানে গ্রিন না দিয়ে আমি অন্য একটি কালার দিতে যাচ্ছি, সেই জন্য কালারে যে আমি যে কোনো একটি কালার আমি এখানে এই কালারটি সিলেক্ট করলাম এবং ওকে, এখানে কালারটি আমি সেট করলাম। এটি আমাদের দরজা। তো দরজা জানালার জন্য হ্যাশ হয়ে গেল। এখন আমি ওয়ালের কালার আমি দিতে চাচ্ছি সেই আগের কালারই ম্যাজেন্টা। তো ওয়াল লেয়ারে ক্লিক করে হ্যাচ ক্লিক করে সলিড কালার, অবশ্যই সলিড কালার দেব। সলিড কালার আমরা এখানে এই বাই লেয়ার ম্যাজেন্টা কালারকে সিলেক্ট করে জাস্ট আমরা যেখানে আমাদের ওয়াল আছে সেখানে এক জায়গায় মাউস পয়েন্টার নিয়ে জাস্ট ক্লিক, এখানে ওয়াল আছে, মাউস পয়েন্টার নিয়ে জাস্ট ক্লিক এবং রাইট ক্লিক হয়ে গেল আমাদের
ওয়াল। আসলে খুবই ইজি মেথড এই হ্যাচের ব্যবহার। তবে যেহেতু এটা আমাদের ছাদ, তো ছাদের জন্য সুইটেবল আমাদের একটি হ্যাচ ব্যবহার করতে হবে। সেজন্য আবার হ্যাচে ক্লিক করে আপনার কাছে আমার কাছে যেটা মনে হয় যে ছাদের জন্য এটা দিলে অনেক মোটামুটি বোঝা যায়, যেটা বোঝা যাবে এটা ছাদ। তো আমি এই এটাকে নিতে যাচ্ছি। এটাকে আমি ক্লিক করে জাস্ট রুফে রুফে ক্লিক করব। ক্লিক করার পর এন্টার। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় আপনার দূর দূরে রেখাগুলো অঙ্কিত হচ্ছে। তার মানে আমাদের স্কেল অনেক বড়। তো সেটা স্কেল ছোট করার জন্য আমরা যে কোনো একটি রেখাকে সিলেক্ট করে জাস্ট ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে লেয়ার প্লেট চলে আসবে, লেয়ার প্রপার্টিস চলে আসবে। লেয়ার প্রপার্টি চলে আসার পর আমি চাচ্ছি এটাকে কালারটাকে চেঞ্জ করে দিতে। তো এখানে বাই লেয়ারের কালারে সিলেক্ট ডাবল ক্লিক করলে এখানে দেখেন অন্যান্য কালার চলে আসছে। তো আমি এখানে হোয়াইট দিতে যাচ্ছি, তো হোয়াইটে ক্লিক করব এবং হোয়াইটে ক্লিক করার পর এখানে দেখেন স্কেল আছে 1, তার মানে 1 আছে। তো আমি এটাকে ছোট করব, ছোট করে 0.01 দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখেন আমাদের স্কেল অনেক ছোট হয়ে গেছে, জাস্ট এন্টার। অনেক ছোট হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে বেশি ছোট হয়ে গেছে। তো আরেকটু বাড়ানোর জন্য আমি আবার এটাকে ডাবল ক্লিক করার পর আমি 0.01 না দিয়ে 0.02 দিয়ে এন্টার দিলাম। 0.02 দিয়ে এন্টার। তো এখন মোটামুটি একটু বড় এবং বোঝা যাচ্ছে যে এটা ছাদ বা কিছু। তো আমি চাচ্ছি না আরেকটু বড় দিতে, তো ডাবল ক্লিক 0.02 না দিয়ে 0.03 দিলাম। ওকে, এন্টার। ওকে ওকে আমি এটাতে সন্তুষ্ট। 0.03 দিলাম, তো 0.03। এখন আবার সেই হ্যাচে ক্লিক করে সেই হ্যাচ সিম্বলটিকে ক্লিক করে আমরা অন্য জায়গায় দিয়ে দেব, এখানে, এখানে এবং এখানে, যেহেতু এটা আমাদের রুফ। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই অটোমেটিক যে সেই ওয়ান স্কেলে চলে যাচ্ছে আমাদের হ্যাচ গুলা। তো এই কাজটি আমি এখানে ডাবল ক্লিক করে, এই হ্যাচে ডাবল ক্লিক করে আমরা এখানে লেয়ার প্রোভাইডার সরি এখানে যে প্রোভাইডার্সে গিয়ে আমি স্কেল চেঞ্জ করে দিতে পারবো, 0.03 দিতে পারবো। কিন্তু এই কাজটি আমি অন্যভাবে করতে পারি। এটাকে ক্লোজ করে দেখুন এখানে ম্যাচ প্রোভাইডার্স নামে একটি ব্রাশ আছে, ব্রাশের মতো সিম্বল ম্যাচ প্রোভাইডার্স। তো এটা দিয়ে আমি চেঞ্জ করতে পারি আমি এই স্কেল গুলো। সেজন্য করতে হবে আমাদের হ্যাচে ক্লিক করার পর আমাদের এই ম্যাচ প্রোভাইডার্স আসবে উপরে, আপনার উপরের বারে। তো ম্যাচ প্রোভাইডার্সে ক্লিক করে আমরা এখানে জাস্ট ক্লিক করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমরা এটার ভিতরে ক্লিক করব, সরি সামনাসামনি হয়ে গেছে, একটু জুম করে নিলাম ছোট করে। এখন মনে হচ্ছে এটাই ক্লিক করব এবং এটার ভিতরে ক্লিক করব। এখন আমাদের ম্যাচ প্রোপাইটার্স আগে যেটাকে আমরা স্কেলে নিয়েছি 0.03 তে, সেই স্কেলে চলে যাচ্ছে সবগুলা। দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের মোটামুটি এখানে আমরা হ্যাচের ব্যবহার করেছি। এখানে সেকশনের জন্য হ্যাচের ব্যবহার করতে পারি। সেকশনের জন্য হ্যাচের ব্যবহার মোটামুটি দরজা জানালার জন্য একই। শুধুমাত্র ওয়ালের জন্য আমাদের হ্যাচ অন্য ধরনের এবং জানালা তো আছেই, জানালার জন্য অন্য ধরনের। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার দরজার জন্য এক কালারের হ্যাচ এবং এখানে ওয়ালের জন্য ওয়ালের সাথে সঙ্গতি রেখে
হ্যাচ কালার দিতে হবে, তাহলে মোটামুটি এটা বোঝা যাবে যে এটা ওয়াল, এটা দরজা, এটা উইন্ডো, এটা রুফ। তো আসলে হ্যাচের মোটামুটি ব্যবহারের পর এরকম দেখা যাবে। তো এখন বোঝা যাচ্ছে যে এটা একটা, আগের থেকে আমার মনে হয় যে একটু সুন্দর দেখা যাচ্ছে। তো হ্যাচের আরো ব্যবহার আরো সুন্দরভাবে করা যায়। আরো আপনারা বুঝতেই পারছেন অটোক্যাডের কাজ, আপনি চাইলে আরো রিয়েলিজম, আরো সুন্দর, আরো সময় দিলে আরো ভালো। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনার যেটাকে আমরা এখানে আমি আহ, নিচে যেটা আমাদের থাকে ফাউন্ডেশন ওয়াল, এটা আমরা এটা দেই নাই, এটাও দিতে 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 পারি, তখন আরো সুন্দর দেখা যাবে। এখানে আমাদের একটি সিঁড়ি হবে, তো সিঁড়িও দিতে পারি, দিব। ডিজাইনের সুবিধার জন্য অবশ্যই দেওয়া লাগবে। তো জাস্ট আমি বেসিক ব্যবহারগুলো আপনাদেরকে দেখালাম। তো আশা করি ভবিষ্যতে আরো উম, আহ, আরো সুন্দর এবং একটু কঠিন টাইপের ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করি কিছুদিনের মধ্যে আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব। এবং মনে হয় আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল এই 2D ওয়ালকে কিভাবে 3D ওয়ালে 3D তে রূপান্তর করা যায় সেই বিষয়ে হতে পারে। তো আশা করি আপনারা আপনারা এই আমার সাথেই থাকবেন। এবং আমার যদি কোথাও ভুল হয়ে থাকে বা কোনো কিছু যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে যে কমেন্টস করবেন, এবং আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে সেভাবে করার চেষ্টা করব। তো ভালো থাকেন, আজকের মতো এখানেই। খোদা হাফেজ সবাইকে।